কিন্তু আপনার বাড়ি কই? নয়াপাড়া, আমার বাড়ি নয়াপাড়া। এমন দাবি লয়ে আইসি, কষ্ট দিয়ে গেছি আপনি করে। কারণ আমি তো নয়াপাড়ার প্রতিনিধি হিসেবে পুরা থানার মধ্যে ঘুরতেছি ইফতার সামগ্রী দেওয়ার জন্য। তো আপনাকে অনেক কষ্ট দিলাম, বাইরের মানুষকে আরাম দিলাম। তো একটু কষ্ট হয়েছে, ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন আমাদেরকে, ঠিক আছে? যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। সাইহাম গ্রুপ কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয়, আমার জন্মস্থান, আমার কর্মস্থান নয়াপাড়ার জনগণ, আপামর জনসাধারণ, যুবক ভাইয়েরা, নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। একটু বসে যাও, একটা সাইডে বসে যাও, দেখা যায় না। বক্তৃতা মার কাছে মামার বাড়ি গল্প করার আপনার কাছে আমার মনে কথা বললে একই কথা। আপনাদের সাথে জন্ম, আপনাদের কর্ম। খালি এতটুকু বলতে পারি যে বিগত কয়েক যুগ ধরে সাইহাম গ্রুপ থেকে এই ইফতার সামগ্রী এলাকার দুস্থ মানবের পাশে, দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে থাকার জন্য আমরা এই প্রোগ্রামটা চালু করছে আমার বাবা ফয়সল সাহেব। আমার বাবা ফয়সল সাহেব চালু করেছিল একটাই উদ্দেশ্য, রমজান মাস, রহমত বরকতের মাস, দোয়ার মাস, রোজার মাস। কিন্তু তারপরেও বাস্তবতা হলো অনেক মানুষে যে কোনো তাদের অভাবের তাড়নায় ইচ্ছা করলেও তারা ভালো খাইতে পারে না। আমাদেরও মন চায় আপনাদের সাথে ইফতারি করি, আমাদেরও মন চায় এলাকার মানুষ হিসেবে, আমাদের মন চায় যে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকি। আমাদের ধর্মে বলা আছে, তুমি যত ভালোই থাকো না কেন, তোমার পাড়া প্রতিবেশী যদি অনাহারে থাকে, অভাবে থাকে, তাহলে তুমি সত্যিকার মুমিন হইতে পারবা না। আপনারা সেই পাড়া প্রতিবেশী, আপনাদের সেই আপনজন আমাদের পরিবার। সুতরাং ভালোই আমরা থাকি না কেন, যখন আপনাদের কথা মনে হয় তখন আমার বাবা ফসল সাহেব বলছে এইভাবে হইতে পারে না, আমি চাইতে পারবো না আপনাদের কাছে, আপনারাও আসতে পারবেন না আমাদের কাছে, যত ইচ্ছা থাকুক না কেন। তখন উনি চিন্তা করে বের করলো, উনি যা দিয়ে ইফতারি করে, যে তেল দিয়ে, যে বুট দিয়ে, যে চাল দিয়ে ইফতারি করে, উনি বলছে সে একই ইফতারি আপনাদের ঘরে পৌঁছাবার দায়িত্ব। আপনাদের কাছে মনে হতে পারে অনেকে পাইছেন, বেশিরভাগ মানুষই পাইছেন, অনেকে পান নাই, অনেকে কষ্ট থাকতে পারে। বাস্তবতা কি বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন 20 থেকে 22,000 লোকের আয়োজন করা হয়েছে। এই তেল বলেন, বুট বলেন, চাল বলেন, দুধ বলেন, চিনি বলেন, এগুলো আয়োজন সব আমার বাবা ফয়সল সাহেব বিভিন্ন জায়গা থেকে বাতায়, বিভিন্ন জায়গা থেকে আনছে। যে কোনো জায়গা থেকে হবে না, খোলা বাজার থেকে উনি কিনবে না। উনি বলছে প্যাকেটের মাল দিতে হবে, কারণ উনি যেটা খায় এটা আপনাদেরকে দিতে হবে। সেটাকে আনছে, এটাকে আয়োজন করছে। আমার মিলের লোকেরা যখন দেখে গোদাম ভর্তি মাল পাহাড়ের মতো, 25,000 প্যাকেট সোজা কথা না। আপনাদের কাছে এখানে এত লাগতেছে, তো তারপরও আমরা করতেছি, কারণ আপনারা আমাদের আপন জন। ইফতারি একসাথে করবো, ইফতারির আনন্দ একসাথে বেঁচে নিব। তাই আপনাদের কাছে আসছি। আমরা এখানে যেটা আছে, এটার মধ্যে কি আছে না আছে খুব সামান্য একটা জিনিস, কিন্তু এটার মধ্যে আছে আমাদের ভালোবাসা, আমাদের আপনাদের প্রতি আন্তরিকতা আছে, সেটা এই বাক্সার মধ্যে আছে, এটার মধ্যে আছে। আপনারা এটা গ্রহণ করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেখেন, আমার দাদা সৈয়দুদ্দিন সাহেব আজ থেকে প্রায় 100 বছর আগে এই এলাকার মানুষের সাথে আত্মীয়তার বন্ধন স্থাপন করছে। আমার বাবা চাচারা নিঃস্বার্থভাবে সব কিছু ভুলে গিয়ে এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আপনাদের পূর্বপুরুষ যারা ছিল, বাবা চাচা যারা ছিল, তাদের সাথে কাঁধ মিলিয়ে এই এলাকার উন্নয়নের চেষ্টা করছে। মিল কারখানা এখানে করছে, অভাবনটনে আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। আজকে এমনই অবস্থা, আমি তো বিদেশে পড়াশোনা করছি, ঢাকাতে পড়াশোনা করছি, বিদেশে পড়াশোনা করছি। আজকে ওনাদের নির্দেশে আমি আপনাদের পাশে এসে আপনাদের মাটিতে দাঁড়ায় আপনাদের সামনে দুই কথা বলতেছি। আমার ব্যবসা বাণিজ্য এখানে করা হয়েছে, আমাকে বলে দেওয়া হয়েছে, আমার ভাইকে বলে দেওয়া হয়েছে, যাই করো না কেন তোমার শিকড় এই নয়াপাড়ার মাটি। শিকড় ঠিক রেখে তুমি দুনিয়া জয় করো, কিন্তু শিকড় তুমি ছাড়তে পারবা না। তাই আজকে আপনাদের কাছে আসছি। আপনারা আমার বাবা ফজল দোয়া করবেন। আমার দাদা চৌধুরী সাহেব চলে গেছে, আমার বড় চাচা কায়সার সাহেব উনি দুনিয়া দিয়ে চলে গেছে, দোয়া করবেন। আজকে আমরা আমার দাদা চৌধুরী সাহেব যে ভালোবাসার বীজ স্থাপন করছিল, সেই ভালোবাসার বীজ থেকে আজকে বট গাছ হয়েছে। সেই ভালোবাসার বীজ একতরফা না, আমরা আপনাদেরকে যতটুকু ভালোবাসছি আমাদের পরিবার তরফ থেকে, ঠিক ততটুকুই ভালোবাসা আপনাদের এলাকার জনসাধারণ, আপনাদের পূর্বপুরুষ আমাদেরকে দিচ্ছে। তাই আজকে আমি আপনাদের কাছে আসছি এই ভালোবাসার হক দাবি আদায় করার জন্য। আজকে আমরা মিল কারখানায় করছি, দেশ বিদেশ থেকে লোক যাচ্ছে। মিল কারখানা যদি কেউ কাজ করে থাকে, আপনারাই কাজ করছেন, এলাকার মানুষরা কাজ করেছে। আজকে আমি বলবো, যুবক ভাই যারা আছে তোমার সকলকে বলবো, যেহেতু সুযোগ পাইছি এই এলাকার সম্মান রক্ষার জন্য, এই এলাকার সম্মান রক্ষার জন্য সকলকে বলবো, সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। মিল কারখানা হয়েছে, স্কুল কলেজ হয়েছে, ব্যবসা বাণিজ্য, আমাদের সবার ভাগ্য উন্নয়ন হচ্ছে। দেশ বিদেশের লোকেরা এই এলাকাতে আসতেছে। ভাইয়েরা, আমাদের এখন সময় আসছে এলাকার মান সম্মান রক্ষা করা। আমাদের চলাফেরা কথাবার্তার মধ্যে আমাদের সংযত হতে হবে, এমন কোনো অসামাজিক কার্যকলাপ যাতে না করি। টাকা সবারই দরকার আছে, কিন্তু টাকার জন্য আমরা অসামাজিক কার্যক্রম না করি, এলাকার বদনাম হয়।
সাথে সাথে বলতে চাই মা বোনদের কলেজে শিশু সন্তানরা আছে, আপনাদের বলতে চাই সেই সন্তানদের আপনারা পড়াশোনা করান। যা সাহায্য সহযোগিতা লাগে, স্কুল কলেজ করা আছে, আমাদের মাদ্রাসা করা আছে, সকল সহযোগিতা আপনি পাবেন আমাদের তরফ থেকে। আমরা চাই আপনাদের কলেজ শিশুরা শিক্ষিত হোক, তারা বড় হোক, তাদের চাকরির জন্য আমরা আমাদের মিল কারখানা করে রাখছি। আমি সেই দিনের অপেক্ষায় রাখলাম যেদিন আমার মা বোনদের কলেজে শিশু সন্তানরা আছে, তারা বড় বড় অফিসার যারা এখানে দেশ বিদেশ থেকে আসছে, সেই পদে তারা ম্যানেজার হবে, জিএম হবে, বড় বড় পদ নেবে, সেই আশাবাদ আমি আপনাদের কাছে চাই। আপনার কাছে আমার আকুল আবেদন, আপনারা তাদের শিক্ষিত করেন, তাদের সুন্দর ভবিষ্যতের দায়িত্ব আমাদের, এরা আমাদের সন্তান, আপনারা আমাদের এলাকার মানুষ। আমি চাই, আমার বাবা ফজল সাহেব বলছে এই নয়াপাড়ার উন্নয়ন, মাধবপুরের উন্নয়ন, একটা বিরাট দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে ভাইয়েরা। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সুতরাং মা বোন আপনাদেরকে বলতেছি, আপনারা আপনাদের সিন্ধু সন্তানদেরকে শিক্ষিত করুন। যুবক ভাইয়েরা, এলাকার সম্মান রক্ষা করো, কোন দুর্ঘটনা যাতে না হয়, কোন অসামাজিক কার্যকলাপ যাতে না হয়। আজকে সাইহাম শিল্প কারখানা এখানে করছিল দেখে এই এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে বেঁচে আছে, কাজকর্ম করে বেঁচে আছে। আজকে সাহেবকে দেখে দেশ বিদেশের ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করে এখানে আসছে। আমরা খুশি, আমরা আনন্দিত। আমরা সবার দুঃখ সমাধান করতে পারবো না। আমরা আজকে 20,000 প্যাকেট দিছি। আমি অবস্থাপন্ন যারা আছে তাদেরকে বলবো, সাহেব 20,000 দিছে, 25,000 দিছে, তোমাদের যে সুবিধা আছে তোমরা 200 দাও, তোমরা 2,000 দাও। অথচ আমি যেখানে গিয়ে শেষ করবো সেখানে যদি দেওয়া হয় সেটাই আমাদের প্রাপ্তি। আমাদের ভাইয়েরাই পাইলো, বোনেরাই পাইলো। আমি বেশি বক্তৃতা এখানে দিব না, সুযোগ পাইছি বললাম না, হক দাবি নিয়ে আসছি, কষ্ট দিতে আসছি, কষ্ট দিয়ে যাবো, আপনি একটু কষ্ট দিয়ে যাবেন, বছরে একবারই আপনাদের পাইছি। যাক, এই জন্য বললাম যে আপনারা দোয়া করবেন আমার বাবা চাচার জন্য। ওনারা নিঃস্বার্থ ভালোবাসা কি হতে পারে সেটা আমার বাবা চাচারা আমাদেরকে দেখিয়েছে। কি পাইছে না পাইছে বড় কথা না, কিন্তু হ্যাঁ, আমার বাবা চাচার আমাদের পরিবারের সবচেয়ে বড় সমস্যা কিছু লোকের চোখে, সেটা হচ্ছে আপনাদেরকে এই এলাকার মানুষকে খুব বেশি ভালোবাসে। এর জন্য কত ষড়যন্ত্র, কত আঘাত আমাদের পরিবারকে করা হয়েছে আপনারা দেখেছেন। আমার বড় চাচা দুনিয়াতে নাই, কিন্তু শেষ জীবনে কি কষ্ট করে গেছে। মানুষকে ভালোবাসার পরিমাণ যদি এটা হয়ে থাকে, না হতে পারে না, কিন্তু অনেক দেখে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। কারণ কি, ষড়যন্ত্র করেছিল। আমরা মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকি। আল্লাহর উপর ভরসা করে বলতে চাই যে ভালোবাসা আপনারা আমাদেরকে দিচ্ছেন, এই এলাকা মানুষ দিছে, যে ভালোবাসা আমাদেরকে আপনাদেরকে ভালোবাসতে শিখেছে আমার বাবা চাচারা। ইনশাল্লাহ যত ষড়যন্ত্রী হোক না কেন, এই ভালোবাসা থাকবে কিয়ামত পর্যন্ত। আপনারা খালি দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে যে ষড়যন্ত্র ছিল আমাদের পরিবারের উপরে, আপনারা জানেন, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় দেখেন আমরা এখনো আপনাদের সামনে আছি। আবার আমাদের আসছিলাম, আসি থাকবো, আমরা আসি, আমরা কারো না কারো আপনাদের ভালোবাসা ছিল দেখে আজকে আমরা সসম্মানে এখনো আমাদের কার্যক্রম চালু রাখতে পারতেছি। তাই আজকে বলতে চাই ভাইয়েরা, আপনারা আমাদের আপনজন, আপনারা আমাদের পরিবার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে আমাদের আনন্দ। আজকে যদি নিজের সন্তানের চিন্তা করতাম, তাহলে স্কুল কলেজ করার দরকার ছিল না। স্কুল কলেজে আমার সন্তান পড়বে না, এই বিশ্ববিদ্যালয়ে আমার সন্তান পড়বে না। যদি পড়ে থাকে, আপনাদের সন্তানেরা পড়তেছে। আজকে মিল কারখানা যদি করে থাকেন, এক পেট পালার জন্য একটা মিল যথেষ্ট, আর মিল করতে হয় না। কেন মিল করি? আপনাদের সন্তানদের কথা চিন্তা করে, এলাকার যুবক ভাইদের কথা চিন্তা করে মিল কারখানা করতে হচ্ছে। বিদেশ থেকে এনে আমাদেরকে নির্দেশ দিচ্ছে, মিল করে যাও। মিল করতে করতে নয়াপাড়া থেকে জগদীশপুর পর্যন্ত পৌঁছেছি আমরা। মাধবপুরের নাম সারা দুনিয়াতে আছে, সুতরাং বুঝতে হবে। যাক, বক্তৃতা আর দীর্ঘায়িত করবো না, পরিশেষে এতটুকুই বলবো, ইফতারির আগে দোয়া কবুল হয়। আমি চলে যাব, আমাদের ভালোবাসার নিদর্শন ইফতার সামগ্রী আপনাদের কাছে থাকবে। আপনারা দোয়া করবেন ইফতারের আগে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, আমার বাবা চাচাদের জন্য, আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, এলাকার জন্য, দেশের জন্য। আজকে আমরা যা কিছু আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, আমরা যে বিশাল দায়িত্বটা আছে, এই অবুঝ সন্তানগুলো যেগুলো আমাদের তাকিয়েছে, মা বোনরা যারা তাকিয়েছে সন্তানের ভবিষ্যতের জন্য, আল্লাহ যাতে আমাদের কাজটাকে সহজ করে দেয়, আল্লাহ যে সম্মান সিদ্ধির সাথে রাখে। আর আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আজকে চাই আমরা অর্থনৈতিক মুক্তি চাই নয়াপাড়ার মধ্যে, অর্থনৈতিক মুক্তি চাই মাধবপুরের মধ্যে। আমরা চাই সেই দিনের আশায়, যেদিন আজকে যে যুবক ভাইরা তোমরা যে আসো, যে বিভিন্ন জায়গাতে ছড়াই ছিটে আসো, তোমরা আসো, আমাদের সময় এখন। আমাদের বাবা চাচারা যা কাজ করে গেছে, এলাকার মুরব্বীরা যে কাজ করে গেছে, এখন আমাদের সময়। আমরা এখন সবাই এক হয়ে এই মাধবপুরের ভাগ্যের পরিবর্তন করব। আর এটা শুরু হবে নয়াপাড়া মাটি থেকে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের দোয়া কামনা করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের যে গাইডলাইন দেওয়া আছে ওয়ার্ড ভিত্তিক আপনারা থাকেন,
সকলেই পাবেন, পর্যাপ্ত দেওয়া আছে। পরিশেষে বলা হয়েছে অনেক দেওয়ার পরও অনেকে বলছে যে কিছু লোকে পাই নাই। আমি মাধবপুরে বিভিন্ন জায়গাতে গেছি, দেখে আসছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের দোয়ায় আল্লাহ যাতে সেই সামর্থ্য সেই শক্তি আমাদের দেয়, যা দিয়েছি এইবার প্রতি বছর যাতে সামান্য হলেও আমরা বাইরে যেতে পারি, যাতে প্রতিটা অভাবী মানুষের পাশে আমরা যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।